হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। rxjs এর ধারাবাহিক সিরিজ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা কিছু অপারেটর দেখব, যে অপারেটরগুলো আসলে আমাদের ডে টু ডে লাইফে অনেক ইউজ করতে হয়, বিভিন্ন সময় বিভিন্ন পারপাসে আমরা ইউজ করি। সো এইরকম কিছু অপারেটর নিয়ে আজকে আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। ওকে, সো ফার্স্ট যে অপারেটর নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ডিবাউন্স টাইম। তো আমরা অনেক সময় অনেক প্রজেক্টে যেটা করি, যে ধরেন আমাদের একটা প্রজেক্টে সার্চ ফিল্ড আছে, তো আমরা যখন কোনো কিছু সার্চ করি তখন আমরা একটা এপিআই কল দিয়ে ওই সার্চ যে রেজাল্ট আছে সেটাকে নিয়ে আসি। ধরেন আমি যদি এখানে লিখি ল্যাপটপ, তো দেখেন সো প্রত্যেকটা কি স্ট্রোকে আমার একটা কল যাচ্ছে, রাইট? এই যে এল এ পি সামথিং। তো এখন আমি যদি এটাকে চেঞ্জ করে আবার লিখি কম্পিউটার, তাহলে প্রত্যেকটা কি স্ট্রোকে আমার একটা করে কল যাচ্ছে। ওকে, সো আমরা যদি এটার এস্টিমেটটা দেখি তাহলে হচ্ছে এই যে ইনপুট ফিল্ড, যেটার হচ্ছে যে ভিউ চাইল্ডের মাধ্যমে এর যে ইভেন্ট আছে এই ইভেন্টটাকে একটা অবজারভেবলে কনভার্ট করা হয়েছে, অ্যান্ড দেন এই ইভেন্টটা থেকে আমরা যে টার্গেট যে ভ্যালুটা আছে সেটাকে আমরা কনসোল করতেছি, রাইট? তো এখন যেটা বলতেছিলাম, যে আমরা যখন কোনো কিছু সার্চ করি প্রত্যেকটা কি স্ট্রোকে একটা করে কল যাচ্ছে। এখন আমার যদি কোনো একটা এপিআই কল থাকে এবং এই প্রত্যেকটা কি স্ট্রোকে যদি এপিআই কলটা যায়, তাহলে কিন্তু এটা খুবই এক্সপেন্সিভ এবং ব্যাড প্র্যাকটিস, রাইট? তো আপনারা যদি দেখবেন যে বিভিন্ন ই কমার্স শপ বা যে কোনো শপে যদি আমরা যখন বা যে কোনো প্রজেক্টে আমরা যখন সার্চ করি, তো তাহলে আমাদের কী করা উচিত, সার্চটা একটা পিরিয়ড অফ টাইম পরে পরে আমাদের এই পে কলটা দেওয়া উচিত, রাইট? তো আমি যখন কম্পিউটার লিখবো, সো হইতে পারে সেটা হচ্ছে 500 মিলি সেকেন্ড পরে যে হচ্ছে আমার এই এপিআইটা কল দিবে, অথবা হচ্ছে 100 মিলি সেকেন্ড বা 1000 মিলি সেকেন্ড পরে আমার এপিআইটা কল দিবে। কিন্তু এখন কারেন্টলি যেটা হচ্ছে, ল্যাপটপ যদি লিখি তাহলে আমার প্রত্যেকটা কি স্ট্রোকে একটা করে কল জিততেছে। এইটা আসলে খুবই ব্যাড প্র্যাকটিস এবং হচ্ছে এইভাবে এপিআই কল যাওয়াটা খুবই এক্সপেন্সিভ। তো এটার জন্য যে অপারেটর ব্যবহার করেছে সেটা হচ্ছে ডিবাউন্স টাইম। তো আমরা যদি হচ্ছে সাবস্ক্রাইবার আগে যদি পাইপ ইউজ করি, যেহেতু হচ্ছে আমি একটা অবজারভেবল নিব এবং ওই অবজারভেবলগুলোকে কনভার্ট করে আরেকটা অবজারভেবল রিটার্ন করবো, সো আমাদেরকে পাইপ ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে পাইপেবল অপারেটর। সো পাইপ ইউজ করলাম, অ্যান্ড দেন হচ্ছে আমি এখানে ওকে, সো ডিবাউন্স টাইমটা ইউজ করলাম, এবং ডিবাউন্স টাইম যেটা হচ্ছে একটা টাইম নেয়, সেটা হচ্ছে আমি এখানে বলে দিলাম 500 মিলি সেকেন্ড। দ্যাট মিনস হচ্ছে 500 মিলি সেকেন্ড পর পর এখন আমার এই অবজারভারের ভ্যালুটা ইমিট হবে, এবং যদি আমার কোনো একটা এপিআই কল দিই তাহলে হচ্ছে সে 500 মিলি সেকেন্ড পর পর এপিআইটা কল হবে। তো দেখাই ল্যাপটপ, দেখেন মাত্র ল্যাপটপটা প্রিন্ট করতেছে। আগে যেটা ছিল, আগে হইতেছে প্রত্যেকটা কি স্ট্রোকে প্রিন্ট করতো বা কল যেত, এখন হচ্ছে মাত্র যেই 500 মিলি সেকেন্ড পর পর যে হচ্ছে আমার এই ভ্যালুটাকে সে ইমিট করতেছে, অ্যান্ড ওই মোমেন্টে যে ভ্যালুটা পাচ্ছে সে সেটাকে ইমিট করতেছে। আমি যদি এখন আবার লিখি কম্পিউটার, তো আমার কম্পিউটার লেখাটা আসতেছে এবং হচ্ছে আমার এই পেটা কল যে সার্চ রেজাল্টটা রিটার্ন করবে। তো এটা একটা ওয়ে হচ্ছে হাউ টু হ্যান্ডেল হচ্ছে আমরা কিভাবে এই সার্চ জিনিসটাকে হ্যান্ডেল করতে পারি। এখন এইখানে একটা প্রবলেম আছে। কীরকম প্রবলেম? ধরেন আমি ল্যাপটপ লিখলাম, লিখার পর দেন হচ্ছে আমরা আবার কি করি, যে কোনো একটা জিনিস লিখলাম, লিখতে যেয়ে হচ্ছে আমি মনে চিন্তা করলাম যে আমি আরেকটা ওয়ার্ড লিখবো, কিন্তু পরে যে সে আমি হয়তোবা লিখলাম না। এরকম হয় না যে আমরা কোনো কিছু টাইপ করতে যেয়ে মনে হইতেছে আরও কিছু লিখবো, পরে আবার ব্যাক স্পেস দিয়ে ওই জিনিসটাই রাখি। যেমন আমি যদি দেখি ল্যাপটপ চিন্তা করলাম, পরে আমি আবার ব্যাক স্পেস, দেখেন আমার কিন্তু সেই ল্যাপটপ কলটা যাচ্ছে। আমি আবার ক্লিয়ার করে দিলাম কম্পিউটার, দেন কম্পিউটার, তাহলে কয়টা কল গেল? 2টা কল গেল। কিন্তু প্রথমে কম্পিউটার দিয়ে কিন্তু সে সার্চ করে সার্চ রেজাল্টটা নিয়ে আসছে, দেন হচ্ছে আমি আবার কম্পিউটার লিখতেছি, অথবা আমি টাইপ ভুল করেছিলাম বা যেটাই করতেছিলাম কোনো কারণে আমি আবার কম্পিউটারটাকে ইমিট করতেছে, রাইট? এখন দুইটাই কিন্তু সেম জিনিস, তো আমার কিন্তু আরেকটা এপিআই কল দেওয়ার কোনো দরকার নেই। তো এই প্রবলেমটা কীভাবে ফিক্স করা যায়? এটার জন্য যে rxjs যে অপারেটরটা আছে সেটা হচ্ছে DistinctUntilChanged। এই অপারেটরের কাজ কি? এই অপারেটর হচ্ছে একটা অবজারভেবল নেয় এবং হচ্ছে প্রিভিয়াস যে অবজারভেবলটা আছে এইটার মধ্যে সে ম্যাচ করে। যদি কোনো নতুন ভ্যালু আসে অবজারভেবলে তাহলেই শুধু সে ইমিট করে, আর না হলে সে ডাটাটা ইমিট করে না। তো এইটাকে ব্যবহার করতে অলওয়েজ ডিবাউন্স টাইমের পরে। সো ডিস্টিংক্ট-আনটিল-চেঞ্জটাই অ্যাড করলাম। এখন আমরা দেখি, আচ্ছা এইখানে একটা প্রবলেম আছে। দেখেন আমি স্পেস দিলাম, দেন আমি আবার স্পেস দিয়ে আবার ব্যাক স্পেস দিলাম, তারপরেও কিন্তু আমার কম্পিউটারটা সে রিটার্ন করতেছে, যেটা আসলে হওয়া উচিত ছিল না। স্পেস দিলাম, দেন আমি আবার দিলাম, সেম জিনিসটাই সে আবার রিটার্ন করতেছে, কিন্তু প্রবলেমটা কিন্তু সলভ হইল না। কেন হয় নাই? যে আমার এই পাইপ
যেটা করতেছে সেটা হচ্ছে ইভেন্ট নিচ্ছে, রাইট? কারণ হচ্ছে আমি এখানে সাবস্ক্রাইবের ক্ষেত্রে যেটা করতেছে সেটা হচ্ছে ইভেন্ট টার্গেট ভ্যালু। দ্যাট মিনস হচ্ছে আমার এখানে একটা ইভেন্ট সে পাস করতেছে, এই ইভেন্টটাকে কিন্তু সে চেক করতেছে, সে কিন্তু ভ্যালুটাকে চেক করতেছে না, সে চেক করতেছে ইভেন্টটাকে। এখন ইভেন্টের মধ্যে তো ডিফারেন্স থাকতেই পারে, স্বাভাবিকভাবে কিন্তু তাদের ডিস্টিং আনটিল চেঞ্জটা কাজ করতেছে না। আমাকে যেটা করতে হবে, এই ইভেন্টটা থেকে ভ্যালুটাকে আগে কনভার্ট করে নিতে হবে। মানে আমরা যখন এই ডিবাউন্স টাইম এবং ডিস্টিং আনটিল চেঞ্জটা কাজ করবে কিসের উপরে? ভ্যালুর উপরে, ইভেন্টের উপরে না। তাহলে এখানে আরেকটা অপারেটর ব্যবহার করতে হবে। যখন কোনো একটা অবজারভেবল, যেহেতু এখানে কি করতেছে, এই ইভেন্টটা, ইনপুট যে ইভেন্টটা সেটা তো একটা অবজারভেবল হিসেবে আমি পাস করতেছি। এই যে একটা অবজারভেবল, এইটাকে ট্রান্সফর্ম করে অন্য একটা অবজারভেবলে আমরা কনভার্ট করতেছি। এর জন্য যে অপারেটর ব্যবহার করা হয় সেটা হচ্ছে ম্যাপ অপারেটর। ওকে, তো ম্যাপটা ইউজ করলাম। তো এখন আমার এখানে এই জায়গাতে কিন্তু আর হচ্ছে আমার এখন ইভেন্ট নাই, এখন হচ্ছে সে হচ্ছে ভ্যালু রিটার্ন করতে। তো তাকে দিলাম ভ্যালু ল্যাপটপ। তো আর কোনো সমস্যা নেই। তো এইভাবে হচ্ছে মূলত একটা সার্চ নিয়ে কাজ করে, যে ধরেন কোনো ধরনের আমাদের যাতে হচ্ছে ইফেক্টিভ ওয়েতে, বেস্ট ওয়েতে আমরা কীভাবে সার্চটা হ্যান্ডেল করতে পারি কন্টেন্টে, অ্যান্ড দেন হচ্ছে এপিআই কল দেওয়া। ওকে ওকে, আরেকটা অপারেটর আছে যেটা হচ্ছে টোটাল টাইম, যেটার কাজই হচ্ছে ধরেন আমরা যখন এমন যদি হয় না যে আমরা হচ্ছে রিসাইজ নিয়ে কাজ করতে, কারণ প্রত্যেকটা মাউস ইভেন্ট নিয়ে কাজ করা লাগে, এই যে মাউসের এইসব ক্ষেত্রে, কারণ আমি কোনো একটা অবজেক্ট এখান থেকে এখানে, এই ধরনের কাজগুলোতে হচ্ছে যে অপারেটরটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে থ্রটল টাইম। তো নেক্সট ভিডিওতে ওইটা নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আই হোপ আপনারা জিনিসটা বুঝতে পারছেন। থ্যাংক ইউ।